নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ইনকাম তো সবাই কম বেশি আমরা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট করাটাও খুব জরুরি। বিশেষ করে যদি আপনি একজন পূর্ণবয়স্ক মানুষ হন, মানে আপনার যদি বয়স 40-45 হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করা খুব জরুরি। হয়তো আপনি নিজে ইউটিউব দেখে বা অন্য কোনো বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে রাখেন। তো আজকে আমি আপনাকে এমন কিছু প্ল্যান দেব যে প্ল্যানগুলো আপনার ফিউচার লাইফকে অনেকটা সিকিউর করবে। তো আজকে প্রথমেই বলবো একটা এসডব্লিউপি প্ল্যান সম্পর্কে। তো এসডব্লিউপি প্ল্যান কি বা কিভাবে এই প্ল্যান কাজ করে সেটা তো বলবোই। তার সঙ্গে সঙ্গে কিভাবে অল্প অল্প করে পয়সা জমিয়ে এই এসডব্লিউপি প্ল্যানটা আপনি করতে পারবেন সেটাও বলবো। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যখন আমরা রিটায়ারমেন্টের ফেজে যাব তখন ন্যাচারালি আমাদের কিন্তু ইনকাম কমে যাবে, কারণ ন্যাচারালি তখন স্যালারি থাকবে না, বা যারা প্রফেশনাল তাদের হয়তো ফিজিক্যাল এবিলিটি থাকবে না। কাজেই এটা খুব বেশি জরুরি হয়ে পড়বে যে একটা ওয়েলথ অ্যাকুমুলেট করা, যেখান থেকে আফটার রিটায়ারমেন্ট আমরা প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পেতে পারি, যেটা থেকে আমরা আমাদের মান্থলি এক্সপেন্ডিচার মেট আপ হবে। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তো এক্সাম্পলটা নিলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এসডব্লিউপি প্ল্যান আপনি 25 বা 50 লাখ টাকা থেকেও করতে পারেন, কিন্তু যদি আপনি একটা ভালো প্ল্যান চান তাহলে আজকে আমি এই প্ল্যানটা আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন, এসডব্লিউপি প্ল্যানে কি হয়? এসডব্লিউপি প্ল্যানে এটাই হয় যে আপনি লামসাম একটা টাকা একটা মিউচুয়াল ফান্ড হাউসকে দেবেন, আর তারা প্রতি মাসে সেখান থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে দিতে থাকবে। আপনি চাইলে আফটার সার্টেন পিরিয়ড সেখানে কিছুটা টপ আপ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ধরুন প্রতি মাসে 2 লাখ টাকা করে উইথড্র করছেন। 2 বছর বা 3 বছর পর মনে হলো যে না, আরও 25,000 এসকালেট করলে ভালো হয়, তো সেটাও আপনি করতে পারেন। তো এইভাবে প্ল্যানটাকে ডিজাইন করা হয়। তো আজকে এই প্ল্যানে আমি বলবো যে যদি আপনার কাছে 3 crore মানে 3 কোটি টাকার কর্পাস থাকে, তাহলে 15 ইয়ার্সের জন্য আপনি 2 লাখ রুপিস পার মান্থের একটা এসডব্লিউ প্ল্যান নিতে পারেন। দেখুন, এসডব্লিউপিতে রিটার্ন কীরকম হয় সেটা নিয়ে অনেক যারা বিশেষজ্ঞ রয়েছে বা অনেক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অনেক রকম আইডিয়া দিয়ে থাকে, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে যখনই আপনি এসডব্লিউ প্ল্যান নেবেন তখন 8%-এর বেশি রিটার্ন এক্সপেক্ট করবেন না। ডেফিনেটলি মার্কেট তার থেকে ভালো দিলে সেটা আপনারই ফেভারে যাবে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 8% আপনি এক্সপেক্ট করবেন। তো তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আপনি ওয়ান টাইম 3 crore রুপিস একটা মিউচুয়াল ফান্ড হাউসে জমা করলেন, অর 3টে মিউচুয়াল ফান্ড হাউসে 1 CR 1 CR 1 CR করে জমা করলেন। এবার টোটাল আপনি সেখান থেকে উইথড্র করছেন পার মান্থ 2 লাখ রুপিস। কতদিনের জন্য? ফর এক্সাম্পল 15 ইয়ার্স। তাহলে দেখুন, আপনি পার মান্থ নিচ্ছেন 2 lakhs, মাল্টিপ্লাইড বাই 12 মান্থস, মানে ইয়ারলি আপনি নিচ্ছেন 25 lakhs। তাহলে 15 ইয়ার্সে আপনি ড্র করে নিচ্ছেন 3 crore 60 lakhs। অ্যামেজিং না? আপনি দিয়েছেন 3 কোটি টাকা, কিন্তু 15 বছরে আপনি তুলে নিলেন 3 কোটি 60। গল্প এখানেই শেষ না। এরপরে আসবে ফাইনাল ম্যাচুরিটি অ্যামাউন্ট। সেটা 8%-এ যদি আমি এক্সপেকটেশন রাখি, তাহলে সেটা হয়ে যায় 2.95 CR, মানে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। তো আমি সিনপসিসে বলতে পারি, আপনি 3 কোটি টাকা রাখলেন, পার মান্থ 2 লাখ টাকা করে নিচ্ছেন 15 ইয়ার্সের জন্য, তাতে আপনার 3 কোটি 60 চলে এলো। তারপরেও যদি আপনি 8% এক্সপেক্টেড রিটার্ন রাখেন, তাহলে অ্যাপ্রক্স 2.95 CR পেয়ে যাবেন। তো ডেফিনেটলি এটা একটা প্রফিটেবল মেজার। ইন্ডিয়াতে যারা বড় বড় মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর রয়েছে, তারা এই প্রোডাক্টটাকে সবচেয়ে বেশি পিচ করে, যারা এইচএনআই ক্যাটাগরিতে পড়ে। দেখুন, আজকে এটা খুব অবভিয়াস যে যারা রিটায়ারমেন্টের ফেজে রয়েছেন, মানে যারা গভর্নমেন্টের ভালো কোনো পোস্ট থেকে রিটায়ার করেন, অনেক সময় আমরা নিজেরাই দেখেছি 1.5 কোটি থেকে 2 কোটি টাকা রিটায়ারমেন্ট কর্পাস নিয়ে তারা বেরিয়ে আসেন। তো ন্যাচারালি তাদের পক্ষে এই এসডব্লিউ প্ল্যানটা অনেক বেশি ফ্রুটফুল হয়। তো আপনি এবার ভাবতে পারেন যে আপনি হয়তো স্যালারিড এমপ্লয়ি নন, বিজনেস করেন, বা আপনার হয়তো স্যালারিটা সেরকম লেভেলে নয়, তাহলে কি আপনি এই এসডব্লিউ প্ল্যানটা করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। সেটাও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি করে করবেন। দেখুন, যদি আপনার আজকে এজ 48 ইয়ার্স হয়, মানে 48 বছর হয়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। 48-এর কম হলে আরও ভালো। ম্যাক্সিমাম 48 ইয়ার্স। কেন? দেখুন, 48 আর 60 এর গ্যাপ হচ্ছে 12 ইয়ার্স। তাহলে আপনি যদি আমাকে 12 ইয়ার্স টাইম দিতে পারেন, আর আপনি পার মান্থ 1 লাখ রুপিস এসআইপি করতে পারেন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12% পার অ্যানাম, তাহলে 12 বছর পর আপনি পেয়ে যাচ্ছেন 3.22 CR।
মানে দেখুন, আপনি খুব সহজ ভাষায় বললে প্রতি মাসে যে কোনো ভাবে হোক 1 লাখ টাকা যদি এসআইপি করতে পারেন, 12 বছর পরে আপনি 3,22,00,000 টাকা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে 3 কোটি টাকার একটা এসডাব্লিউপি করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, খুব ইজি ব্যাপার। বরঞ্চ সেখান থেকে 22 লাখ টাকা আপনার এক্সট্রা সারপ্লাস হয়ে যাচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এসডাব্লিউপি প্ল্যান কি, কিভাবে এসডাব্লিউপি প্ল্যান থেকে আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারেন, বা এসডাব্লিউপি প্ল্যানে কর্পাস জমাতে গেলে কিভাবে এসআইপি থ্রুতে আপনি এই এসডাব্লিউপি প্ল্যানে আসতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি আমাদের থেকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি অথবা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, আর স্ক্রিনেও দেওয়া থাকবে। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।